পাশে কষিয়ে দিচ্ছি। এই পাশে সিম আলু চচ্চড়িটা বসাবো, ভাজা ভাজা হবে। বাড়িতে অনেক অতিথি এসেছে। এটা কি বসিয়েছো? এটা আলু বেগুন। বাড়িতে অনেক অতিথি এসেছে। ভোলা মাছ ভাজা হয়ে গেছে। ওটা ঘুরবে, ওকে ঘুরতে না দে। ঢুকিয়ে বসে রেখে দিচ্ছি। ঢুকিয়ে বসে রেখে দিয়েছি। ঢুকিয়ে বসে কি করবো? পয়সা ছেলে। এই যে রান্না হচ্ছে। এই নিয়ে আশা দেখি, ওর জন্য একটু কম তেলেই রান্না করি, খুব বেশি রান্না করতে পারি না। আর সবার গ্যাসের প্রবলেম তো, হাও হাও করে গ্যাস হয়ে যাবে। এ বলে আমার বুকি ব্যথা, ও বলে আমার পেটে ব্যথা, ওই জন্য একটু হালকা হালকা রান্না করছি। আর এই আলু বেগুনটা একটু সুন্দর করে করছি যাতে সবাই খেতে পারে। বাড়িতে দুটো জামাই এসেছে, দুটো মেয়ে এসেছে, আর দুটো মেয়ের না ছেলে এসেছে, তারা তো খাবে ওর জন্য। হ্যাঁ, তাকে ডিমের অমলেট করে দিতে হবে আমাদের বাড়ি। এই যে সিম আলু বসাচ্ছি, 5 ফোড়ন দিই, নিরামিষ। পেঁয়াজ ফোড়ন দিলে হবে না, একজনে খায় না, নিরামিষ খায়। কাঁচা টমেটোও দেওয়া হয়েছে মেয়েতে। এই যে লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা দেখে নাও। কাঁচা টমেটো দিচ্ছি যাতে একটু ভালো হয়। এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিচ্ছি টেস্টি করার জন্য। টেস্ট আসতে অনেক। হলুদ দিচ্ছি। রান্না হয়ে গেল। আমার কাছে কি বলবো, হেভি রান্না হবে এটা, কারণ কাঁচা টমেটো করার চচ্চড়ি। বুঝলাম না। ও তরকারি কি বললে? এটা ওর তরকারিতে ভালো কম তেলে রান্না, আপনি বুঝতেই পারছেন আপনারা। জল দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, জল অবশ্যই দিতে হবে। খুবই কম তেলে রান্না তো, জিনিসটা না ভালো হবে না, মাথা মাথা করার দরকার। এটাও ফুটুক। ফুটুক, দুটো তরকারি, তারপর দেখ। যে মাছ দিচ্ছি, বাবা এবার চিনতে হয়ে যাচ্ছে হবে না। ভাইয়েরও করবো, বের করবো। আরে নাক ডাকছে, কোলে ঘুমাচ্ছে। ঢাকা দিয়ে সম্পূর্ণ ভালোভাবে হবে। এটা এখন ঢাকা দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, এখন ঢাকা দেওয়া থাকবে। কতক্ষণ? এই 10 থেকে 15 মিনিট। অতক্ষণ লাগবে না, 5 মিনিট ঢাকা দিয়ে রাখা। তো দেখতে থাকো রেসিপিটা।